हेलो बंधुरा आशा करी प्रत्येकेই खूब ভালো আছো। আমার আজকের রেসিপি ডিনারের জন্য রুটি বা পরোটার সাথে খাওয়ার মতন একটা ডিমের রেসিপি। হাতে একদম কম সময় থাকলে পরে খুব সহজে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য না ডিম সিদ্ধ করতে হবে না আগে থেকে অমলেট বানাতে হবে। খুব সহজেই ঝটপট তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। শুরু করি আজকের রেসিপি। প্রথমে ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তোমরা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারো। তেলের পরিমাণটা কিন্তু একদম খুব কম লাগবে। তেল একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন প্রথমে একটুখানি ভাজা হতে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি লাগবে। আমি এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে এটা বক্স বক্স করে কেটে নিতে পারো। তো ভালোভাবে কিন্তু আমাদের পেঁয়াজ ভাজতে হবে। যতক্ষণে পেঁয়াজ একটু নেতেই না আসছে ততক্ষণ পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু আমি এখানে 4 থেকে 5 মিনিট ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটো পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে টমেটো কেটে দিয়েছি টুকরো করে, তোমরা চাইলে পরে এখানে টমেটো পিউরেও দিতে পারো। পিউরে দিলে কিন্তু এটা আরো বেশি ভালো হয়। কাঁচা টমেটো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুনের সাথে মিশিয়ে টমেটো আর পেঁয়াজ আরো একটুখানি ভেজে নিচ্ছি। টমেটো গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি কিন্তু আজকে বাজারে কেনাটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে বাড়িতে বেটেও দিতে পারো। 1 চামচের বেশি দিলাম না, কারণ বাজারে কেনা আদা রসুন বাটাতে কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। তোমরা চাইলে পরে এখানে 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটাটা দিতে পারো। আদা রসুন বাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তোমরা এখানে ঝালটা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো। গুঁড়ো মশলার সাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা এখানে আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। তো এখানে কষানোর এক সময় কিন্তু শুকনো হয়ে গেছে, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি আরো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে, আর পেঁয়াজ কিন্তু গলে একদম থকথকে ভাবে চলে এসছে। মানে কষানো আমার খুব ভালোভাবে এখানে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এটা একটা স্পাইসি রেসিপি, তো হালকা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। চিনির সাথে মিশিয়ে আরো একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানো আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এরকম ভাবেই দিতে হবে। শুধু গ্রেভিটা আমাদের জলের সাথে মিশবে, একদম অনেকটা জল এখানে কিন্তু প্রয়োজন নেই। তাই গ্রেভিটা যেন জলের সাথে মিশে একটু ছেড়ে যায়, ঠিক এভাবে কিন্তু আমাদের এখানে জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই জল দেওয়ার পরে কিন্তু গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে হবে। ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার স্টিম কিন্তু লো করে দিতে হবে। ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম গ্রেভিটা। এবার একটা একটা করে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে 6টা বা তোমাদের ইচ্ছে মতন ডিমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। উপরে ডিম দিয়ে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। যখন দেখবে যে ডিমের পুরো উপরে অংশ এরকম সাদা হয়ে গেছে, মানে ডিম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু নামাতে হবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে ডিমের উপরে একটু নুন বা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তৈরি হয়ে গেল ঝটপট
ডিনারে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বা শুধু শুধু এমনিও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আমাদের আজকের একটা ডিমের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।